My dear lovely viewers, here we see go after I go. যান আমি যাওয়ার পর যান, অথবা ঘনিষ্ঠার্থক ভাষায় বললে যাও আমি যাওয়ার পর যাও। গো যাও, আফটার আই গো আমি যাওয়ার পর। এখন প্রশ্নটা হলো আফটার আই গো কে আপনি কি ধরনের ক্লোজ বলবেন? হিয়ার নো ক্লোজ, অর্থাৎ ক্লোজ হবে না। অ্যাডভার্বিয়াল ক্লোজ, রিলেটিভ ক্লোজ ও নাউন ক্লোজ, কি ধরনের ক্লোজ হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কি পারবেন না? এরপরে দেখুন ঠিক পরক্ষণে আছে 5 নম্বরে ইউ শুড ডু, তোমার করা উচিত। তারপরে কি হোয়াট ইউ প্রমিস টু মি, কি আমার কাছে প্রতিজ্ঞা করেছিলেন। এখন এই কালারযুক্ত অংশটা কি ধরনের ক্লোজ বলবেন? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, নো ক্লোজ, রিলেটিভ ক্লোজ ও নাউন ক্লোজ। ওকে, এটা কি ধরনের ক্লোজ বলবেন? কি ঝামেলা না? এখানে আরও বেশ কিছু প্রশ্ন আছে। ওকে, এই সবগুলো 1 2 3 4 5 যদি আপনি পারেন তাহলে এখনই উত্তর দিয়ে ফেলবেন, আর যদি না পারেন তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি শুধু এইগুলোই না, এই সম্পর্কিত অর্থাৎ আইডেন্টিফাইং ক্লোজ সম্পর্কিত যত ঝামেলা আছে সবগুলোকেই আপনি ওভারকাম করতে পারবেন। ঠিক আছে, কিভাবে করতে পারবেন একটু আপনাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে। জাস্ট আপনার কাজ হচ্ছে প্রথমত নাউন ক্লোজকে আইডেন্টিফাই করা, আর দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজকে আইডেন্টিফাই করা। এরপরে বাদবাকি যত ক্লোজ আছে উই ক্যান কল অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাহলে হয়ে গেল। একই রকমভাবে আপনিও এখানে ওই রকমভাবে পূরণ করতে পারবেন। এখন এই জন্য যেটা আমরা করতে পারি, দেখুন এখানে আসি, আমরা মূলত কোন অংশকে ক্লোজ বলে থাকি এটা আমাদের বুঝতে হবে। আমরা সাধারণত যে কনজাংশনযুক্ত যে পরবর্তী অংশ আছে তাকে আমরা ক্লোজ বলে থাকি, রাইট? যেমন দেখুন এইখানে ওয়ার হি লিভস, ওয়ার একটি কনজাংশন হিয়ার, আর হি লিভস অর্থাৎ কোথায় সে বাস করে, তার মানে এটা হচ্ছে কনজাংশনযুক্ত অংশ। এখন আমরা নাউন ক্লোজকে আইডেন্টিফাই করার জন্য যা করব, এই কনজাংশন যে আছে, ক্লোজটি যে আছে কনজাংশনযুক্ত পরবর্তী অংশর পরিবর্তে আমরা একটা ইট ব্যবহার করব। হিয়ার ইট ইতিমধ্যে এখানে ব্যবহার করা আছে, তখন দেখব অর্থ দেয় কিনা। দেখুন আমি যদি বলি আই নো ইট, অর্থাৎ আই নো ওয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে, তার পরিবর্তে বললাম আই নো ইট, আমি এটি জানি, কি অর্থ দিচ্ছে না? অর্থাৎ অর্থ দিচ্ছে, কি অর্থ দিচ্ছে এটা বুঝতে হবে না, জাস্ট আই নো ইট একটা অর্থ দিচ্ছে কিনা, একটা ইন্ডিভিজুয়ালি অর্থ দিচ্ছে কিনা এটা বোঝাটা খুব বেশি জরুরি। ওকে, জাস্ট একটু আমরা এই পর্যন্ত শিখলাম। এখন কথা হলো সবসময় তো এইখানেই ক্লোজটি থাকবে না, শুরুতেও থাকতে পারে। যেমন এইখানে একটু লক্ষ্য করুন, হোয়াট শি ইজ সেইং, কি সে বলছে, ইজ নট ফ্যাক্ট, সেটা কোনো কারণ না। এখন আপনি যদি এইখানে ইট বসিয়ে দেন এই অংশটুকুর জন্য, অর্থাৎ এই কনজাংশনযুক্ত ক্লোজটির জন্য, ইট ইজ নট ফ্যাক্ট, এটা কোনো কারণ না, অর্থ দিচ্ছে না। অর্থাৎ অর্থ হচ্ছে কিনা, আমাদের টার্গেট থাকবে আমরা ইট বসিয়ে দিলে সেই বাক্যে যে কোনো অর্থ দিচ্ছে কিনা, সেটাই হলো ব্যাপার, ইরিলেভেন্ট না হলেই চললো। ওকে, তার মানে আমরা কনজাংশন নাউন ক্লোজ চিনে ফেললাম। ওকে, এরপর আসুন অ্যাডজেক্টিভ ক্লোজ কীভাবে চিনতে পারি। অ্যাডজেক্টিভ ক্লোজ সবসময়, অর্থাৎ এই কনজাংশনযুক্ত অংশটি সবসময় নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিবে, অর্থাৎ তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ বলবো। এখানে দেখুন তো আমি বলছি ইট ওয়াজ দ্য প্লেস। ওকে, এই প্লেসটি যাই হোক, স্থানের নাম হোক, প্রপার নাউন হোক, যে কোনো নাউনই হোক, ওটা কোনো প্রবলেম না। মূল কথা হলো কোনো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা, জাস্ট এনাফ। তাহলেই আমরা সেই ক্লোজটিকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো অথবা রিলেটিভ ক্লোজ বলবো। একই কথা বলা হয়, অর্থাৎ হয় আপনি অ্যাডজেক্টিভ আর রিলেটিভ একই কথা, একটা আরেকটার পরিপূরক, যেহেতু কোনো একটি নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অথবা বাক্যে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দেয়। এখন অনেক সময় এই অর্থাৎ এই কনজাংশনযুক্ত ক্লোজটা অনেক সময় এই নাউন থেকে অনেক দূরেও থাকতে পারে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কখন সে অর্থটা দিচ্ছে, অর্থাৎ এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা, তখনই এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজ আর রিলেটিভ ক্লোজ হয়ে যাবে। একই রকমভাবে আপনি ঠিক এইখানে একটু লক্ষ্য করুন, আমরা যদি লক্ষ্য করি দ্য ফুটবল দ্যাট আই বট ইয়েস্টারডে, অর্থাৎ যেই ফুটবলটি আমি গতকাল কিনেছিলাম হ্যাজ বিন গিভেন টু মাই ব্রাদার, অর্থাৎ যা আমার ভাইকে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হলো আপনি এখানে দেখুন তো ক্লোজ, এই কনজাংশনযুক্ত অংশটা দেখুন এই পর্যন্ত। এখন আপনি যদি বলেন কোন পর্যন্ত কনজাংশনযুক্ত ক্লোজ হবে, এটা তো বুঝতে পারলাম না। ওকে, এই জন্য আপনারা যেটা করবেন, প্রথমত এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর এইখানে দেখুন ভার্ব, অর্থাৎ আমরা যখন এইরকম ভার্ব দেখি, অর্থাৎ এইখানে আমরা লক্ষ্য করতে পারছি কনজাংশনযুক্ত অংশটা
আরেকটি ভার্বের পূর্বে শেষ হয়ে যাবে, এটাও আমরা মাথায় রাখতে পারি যখন মাঝে ব্যবহার হয় অ্যাজ এ রিলেটিভ ক্লোজ হিসাবে। ওকে, তার মানে এই দ্যাট বট ইস্টারডে এটা মূলত আমি বসিয়েছি মূলত এই ফুটবল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানের জন্য। দ্যাট ইজ ওয়াই আই এম কলিং ইট or identifying it as adjective clause or relative clause, যে কোনো একটি আপনি বলে দিবেন। এখন এছাড়া অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিলেই কি adjective clause or relative clause, আর যে ক্লোজকে আমি ইট দিয়ে আইডেন্টিফাই করতে পারবো আর ইট দিয়ে রিপ্লেস করতে পারবো তাকে বলবো আমরা নাউন ক্লোজ। এই তো হয়ে গেল, এই দুই ধরনের আমরা পরিচিত হয়ে গেলাম। এখন বাদ বাকি যত ক্লোজ আছে ডেফিনেটলি ইউ ক্যান কল যে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন আসুন আমরা সরাসরি এই দিকে চলে যাই, এই উদাহরণটাই চলে যাই। দেখুন আমি বলেছিলাম এটা কি ধরনের ক্লোজ, ক্লোজ তো অবশ্যই ইয়ার। এই আফটার আই গো কি ধরনের ক্লোজ? এখন আপনি কি নাউন ক্লোজ বলবেন, রিলেটিভ ক্লোজ বলবেন, অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবেন, অর নো ক্লোজ হবে না বলবেন? ডেফিনেটলি আপনি যদি নাউন ক্লোজ বলতে চান তাহলে আপনার কাজ থাকবে এখানে ইট দিয়ে রিফার করবেন। গো ইট, কোনো কথা হলো? মানে কোনো অর্থ দিচ্ছে না, তার মানে কি এটা নাউন ক্লোজ হবে না, তার মানে প্রথমে এটা শেষ। এরপর আসুন আপনি এটাকে রিলেটিভ ক্লোজ বলবেন নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ বলবেন। এই জন্য তো আপনার এই কনজাংশন যুক্ত অংশটা একটা নাউন সম্পর্কে তথ্য দিবে। এখানে কোনো নাউন আছে? কোনো নাউন নেই, তার মানে কি এটা রিলেটিভ ক্লোজ হবে না, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না, ডেফিনেটলি এটা কি ক্লোজ হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। এখন আপনি যদি পরীক্ষার হলে আইডেন্টিফাই করতে চান তাহলে এর চেয়ে কি বেশি কিছু দরকার আছে? দরকার নাই তো। আপনি তো আর বিশেষজ্ঞ হয়ে লেখালেখি করতে যাচ্ছেন না, আপনি তো পরীক্ষার হলে আপনি উপস্থাপন করবেন কোনটা কী ধরনের ক্লোজ, জাস্ট একটু আইডেন্টিফাই করবেন, এই তো কাজ। তার মানে কি এই দুই ধরনের ক্লোজ না থাকলেই তার মানে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন বলতে পারেন আমরা তো জানি প্রিন্সিপাল ক্লোজ আছে, মেইন ক্লোজ আছে। ওকে, প্রিন্সিপাল ক্লোজ আর মেইন ক্লোজ, দ্যাট মিনস এই গোই এখানে প্রিন্সিপাল ক্লোজ। কীভাবে হলো? আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে লিখি? সাবজেক্টকে উজ্জ্ব রাখি, তার মানে এইখানে এইরকম আছে যে ইউ গো, অর্থাৎ তুমি যাও, তুমি যাও, এটা কি এই অংশটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তার মানে ইউ যখন উজ্জ্ব থাকবে তখন এই গোই প্রিন্সিপাল ক্লোজ। হ্যাভ ইউ গট রাইট নাও? তার মানে কি আমরা বলতে পারি যে তুমি যাও কি আফটার আই গো, আমি যাওয়ার পর, বা আপনি যান আমি যাওয়ার পর। রাইট নাও, হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এখন আপনার জন্য কাজ, ইউ শুড ডু, তোমার করা উচিত না হোয়াট ইউ প্রমিস টু মি, কি আমার কাছে প্রতিজ্ঞা করেছে। এখন প্রশ্নটা হলো প্রথমত আপনি নাউন ক্লোজ কীভাবে চিনতে হয় সেটাতে দেখবেন, এরপরে দেখবেন যে এই ক্লোজটি কোনো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে কিনা, তারপরে দেখবেন এরপরে এই দুটা সম্পর্কে না হলে পরবর্তীতে যেটা হবে সেটা। মানে এক কথা হচ্ছে আপনি চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন যে নাউন ক্লোজ কীভাবে আইডেন্টিফাই করতে হয়, আর অ্যাডজেক্টিভ ক্লোজ এই দুটো না হলে পরবর্তী যেটা আছে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তার মানে এই 5 নম্বর আপনার কাজ, আমি আশা করি যে আপনারা অবশ্যই করে দেবেন। ওকে, একই রকমভাবে যেমন ধরেন এটাও 3 নম্বরও আপনার জন্য কাজ, আমি এটা করে দেব না। যেমন ইউ ক্যান গো, আপনি যেতে পারেন। ওকে, ওয়ার ইউ ওয়ান্ট, অর্থাৎ যেখানে আপনি যেতে চান বা যেখানে আপনি চান বা আপনার মনে চায়। তাহলে আপনি এই অংশটাকে কি করবেন, আমি ঠিক যেভাবে আইডেন্টিফাই করলাম নাউন এবং অ্যাডজেক্টিভ ওভাবে দেখবেন, এরপর না হলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, আর এটাকে আপনি কি বলবেন? প্রিন্সিপাল ক্লোজ অর কি মেইন ক্লোজ। হ্যাভ ইউ গট? ক্লোজ এই মানে 8-9 মিনিটের মধ্যেই ডিসমিস। এরপরও যদি আপনি মানে একেবারে ব্যতিক্রম যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি বললাম, মোটামুটি বলা যায় এটাকে নিয়ে আলোচনা করেছি, এটার উপর দিয়ে আর ব্যতিক্রম হতে পারে না হিয়ার। অর্থাৎ আপনি আশা করছে আপনার টেবিলে থাকা যে বই আছে, বইয়ে থাকা যে প্রশ্ন আছে, প্রশ্নে থাকা যেই ধরনের আইডেন্টিফাইং ক্লোজ ইন এক্সাম যুক্ত যে প্রশ্নগুলো আছে সেইগুলোকে এখন নির্দ্বিধায় আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে যদি না পারেন অবশ্যই আমাকে অবগত করবেন। হিয়ার যেমন দেখেন এইখানেই বা এটা কি বলেছে, আপনি 2 নম্বরও করে দিতে পারেন। যেমন এই প্লেস সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে কি ধরনের ক্লোজ হবে। আবারও দেখুন এই দুটো তো ইতিমধ্যে আলোচনা করেছি, আপনার কাজ হচ্ছে 3 নম্বর এবং 5 নম্বর করে দেওয়া। আশা করছি আপনি পারবেন। ওকে, যাই হোক এই ভিডিওটি অর্থাৎ যদি বেসিক গ্রামার সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান আর দারুণভাবে উপভোগ্য ক্লাস, ইন্টারেক্টিভ ক্লাস পেতে চান তাহলে একই নামে আমার একটি চ্যানেল আছে, ফ্রি স্কুলিং 24 আওয়ার গ্রামার। দয়া করে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবসময় আপনি নিয়মিত পরীক্ষা সংক্রান্ত যে কোনো বেসিক গ্রামার সম্পর্কে তথ্য পাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।